প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ মঙ্গলবার 30/7/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 25 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। হিংসা নিন্দা বাগ্বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর। হিংসা নিন্দা বাগ্বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর। পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর। দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর। দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর। না না এহেন পথে থাকব না আর, থাকব না আর, থাকব না। কেন হব এত ম্লান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলা। পশুর মতো কেন কাটাবো দিন হেলা। কেন এত অপমান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, আমাদের
কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের প্রলয় নিবারণে রাধারানী অংশটা শেষ হয়েছে। তারপরে রাধাষ্টমী প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে সহজ সরল কৃষ্ণ ভজন ছিল, তাও শেষ হয়ে গেছে। আজ শুরু করছি শেষের অংশটির নাম হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ, এই অংশের প্রথম কবিতার নামও পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। সেই নাম দিয়েই এই অংশটার নাম হয়ে গেছে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। রাজা প্রজা পিতা পুত্রে এক অর্থ হয়। রাজা প্রজা পিতা পুত্রে এক অর্থ হয়। রাজাই দেশের জনগণের একমাত্র আশ্রয়। রাজা প্রজা পিতা পুত্রে এক অর্থ হয়। রাজাই দেশের জনগণের একমাত্র আশ্রয়। রাজা স্বয়ং ভগবান সর্বশাস্ত্রে কয়। রাজা স্বয়ং ভগবান সর্বশাস্ত্রে কয়। ভিন্ন ভিন্ন রাজা রূপে পরম দয়াময়। ভিন্ন ভিন্ন রাজা রূপে পরম দয়াময়। ভিন্ন ভিন্ন রস ভিন্ন ভিন্ন দেশে রয়। ভিন্ন ভিন্ন রস ভিন্ন ভিন্ন দেশে রয়। রস আস্বাদন করে পরম রসময়। ভিন্ন ভিন্ন রাজা রূপে ভিন্ন ভিন্ন রস ভিন্ন ভিন্ন দেশে রয়। রস আস্বাদন করে পরম রসময়। সর্বকর্ম কর্তা কৃষ্ণ, অন্য কর্তা নাই। সর্বকর্ম কর্তা কৃষ্ণ, অন্য কর্তা নাই। এই তত্ত্ব সর্বশাস্ত্রে দেখিবারে পাই। পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বকর্ম কর্তা। সর্বকর্ম কর্তা কৃষ্ণ, অন্য কর্তা নাই। এই তত্ত্ব সর্বশাস্ত্রে দেখিবারে পাই। সব শাস্ত্র মতে এই তত্ত্ব দেখা যাচ্ছে। সর্বকর্মকর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। সর্বশাস্ত্র মতে পরমেশ্বর ভগবানই সর্বকর্মের কর্তা। সর্বকর্মকর্তা কৃষ্ণ, অন্য কর্তা নাই। এই তত্ত্ব সর্বশাস্ত্রে দেখিবারে পাই। প্রজারূপে ভগবান রসাস্বাদন করে। প্রজারূপে ভগবান রসাস্বাদন করে ভ্রমর হয়ে ফুলে ফুলে মধুপান করে। ভ্রমর হয়ে ফুলে ফুলে মধুপান করে। পিতারূপে মাতৃগর্ভে সন্তান দান করে। পিতারূপে মাতৃগর্ভে সন্তান দান করে। শিশুর জন্য মাতৃস্তনে অমৃত সঞ্চার করে। শিশুর জন্য মাতৃস্তনে অমৃত সঞ্চার করে। সর্বযোনিষু কৌন্তেয়। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের একটা উক্তি বলছেন, সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সন্তবন্তী যা তাসাং ব্রহ্ম মহৎ যোনিরহং বীজপ্রদ পিতা। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের এই উক্তি অনুবাদ হচ্ছে, হে কৌন্তেয়, এই জড়জগতে বিভিন্ন যোনিতে যে সমস্ত জীবের জন্ম হয়েছে, ব্রহ্মরূপী প্রকৃতিতে তাদের বীজ প্রদানকারী পিতা হচ্ছি আমি। হে কৌন্তেয়, এই জড়জগতে বিভিন্ন যোনিতে যে সমস্ত জীবের জন্ম হয়েছে, ব্রহ্মরূপী প্রকৃতিতে
তাদের বীজ প্রদানকারী পিতা হচ্ছি আমি। স্বয়ং ভগবান বলছেন তিনি বীজ প্রদানকারী পিতা। মাতা পিতা রূপে প্রভু পুত্রকন্যা পালে, মাতা পিতা রূপে প্রভু পুত্রকন্যা পালে। ঈশ্বরের লীলা খেলা এইভাবে চলে, ঈশ্বরের লীলা খেলা এইভাবে চলে। সন্তানের সেবাতেই প্রভু লেগে থাকে, সন্তানের সেবাতেই প্রভু লেগে থাকে। অত্যাচার আবর্জনা মাথায় তুলে রাখে, অত্যাচার আবর্জনা মাথায় তুলে রাখে। প্রজা ভর্ৎসনা করে, প্রজা ভর্ৎসনা করে শুনে রাজা কান ভরে, প্রজা ভর্ৎসনা করে শুনে রাজা কান ভরে। পুত্র তিরস্কার করে মাতা পিতা আদর করে, পুত্র তিরস্কার করে মাতা পিতা আদর করে। প্রজারা রাজাকে ভর্ৎসনা করলে রাজা কান ভরে শুনে। সেই রকম পুত্র মাতা পিতাকে তিরস্কার করে আর মাতা পিতা তার পরিবর্তে তাকে আদর করে। এই হচ্ছে ব্যাপার। প্রজা ভর্ৎসনা করে শুনে রাজা কান ভরে, পুত্র তিরস্কার করে মাতা পিতা আদর করে। গুরুরূপ ধরে কৃষ্ণ শাস্ত্রের প্রমাণে, গুরুরূপ ধরে কৃষ্ণ শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। গুরুর রূপ ধারণ করে পরমেশ্বর ভগবান শাস্ত্রের প্রমাণে, শাস্ত্র মতে পরমেশ্বর ভগবান গুরুরূপ ধারণ করে শিষ্যকে উদ্ধার করেন। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে, ভক্তদের কৃপা করেন। গুরুরূপে পরমেশ্বর ভগবান গুরুর রূপ ধারণ করে, গুরুদেবের রূপ ধারণ করে শিষ্যদের ভক্তদের কৃপা করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে, শ্রী চৈতন্য চরিতামৃত বলছে গুরুরূপ ধরে কৃষ্ণ শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। গুরুদেবের রূপ ধারণ করে পরমেশ্বর ভগবান ভক্তদের কৃপা করেন। এই গ্রন্থে বিশ্বজনের প্রতিনিধি রূপে রাজা মন্ত্রীর দোষ ধরে গর্জি আমি ক্ষেপে। এই গ্রন্থে বিশ্বজনের প্রতিনিধি রূপে রাজা মন্ত্রীর দোষ ধরে গর্জি আমি ক্ষেপে। বিশ্ববাসীর তিরস্কার মোর মুখে ফুটে, বিশ্ববাসীর তিরস্কার মোর মুখে ফুটে। অন্তরে নিদ্রিত কৃষ্ণ হঠাৎ জেগে উঠে, অন্তরে নিদ্রিত কৃষ্ণ হঠাৎ জেগে উঠে। বিশ্ববাসীর আর্তনাদে ঘুম ভেঙে যায়, বিশ্ববাসীর আর্তনাদে ঘুম ভেঙে যায়। কলমের কালি হয়ে কৃষ্ণ বাহিরায়, কলমের কালি হয়ে কৃষ্ণ বাহিরায়। কি থেকে কি লিখি কিছু নাহি বুঝি, কি থেকে কি লিখি কিছু নাহি বুঝি। মোর কলম কে চালায় মনে মনে খুঁজি, মোর কলম কে চালায় মনে মনে খুঁজি। কি থেকে কি লিখি কিছু নাহি বুঝি, মোর কলম কে চালায় মনে মনে খুঁজি। আরাধ্য গুরুদত্ত দিব্যজ্ঞান নিয়ে দেখি কৃষ্ণে বসে আছে মোর কলমে গিয়ে। আরাধ্য গুরুদত্ত দিব্যজ্ঞান নিয়ে, আরাধ্য গুরুদেবের প্রদত্ত দিব্যজ্ঞান নিয়ে দেখি কৃষ্ণে বসে আছে মোর কলমে গিয়ে। আমার কলমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, দিব্যজ্ঞান নিয়ে দেখতে পাচ্ছি। এই বলা হচ্ছে দেখি কৃষ্ণে বসে আছে মোর কলমে গিয়ে। আরাধ্য গুরুদত্ত দিব্যজ্ঞান নিয়ে দেখি কৃষ্ণে বসে আছে মোর কলমে গিয়ে। উল্লেখ্য রাধাকুণ্ডে এক সন্ধ্যাকালে গুরুপদ সেবা করি বসিপদ তোলে। উল্লেখ্য রাধাকুণ্ডে এক সন্ধ্যাকালে গুরুপদ সেবা করি বসিপদ তোলে। শুয়ে থাকা গুরু হঠাৎ লম্ফ দিয়ে উঠে, শুয়ে থাকা গুরু হঠাৎ লম্ফ দিয়ে উঠে। উচ্চৈশ্বরে আশীর্বাণী তার মুখে ফুটে, উচ্চৈশ্বরে আশীর্বাণী তার মুখে ফুটে। অতি আনন্দিত আমি হলাম তব প্রতি, সবার মঙ্গল
সবার মঙ্গল সাধ হোক কৃষ্ণের রতি, অতি আনন্দিত আমি হলাম তব প্রতি। সবার মঙ্গল সাধ হোক কৃষ্ণের রতি, আনন্দিত হলে তিনি বলছেন অতি আনন্দিত আমি, তোমার প্রতি আমি অত্যন্ত আনন্দিত হলাম। সবার মঙ্গল সাধন করো এবং কৃষ্ণপ্রদে তোমার রতি হোক, এইভাবে আশীর্বাদ দান করলেন গুরুদেব। কৃপাসিন্ধু গুরুদেবের এই আশীর্বাদে শান্তির বাণী আমি লিখি অপ্রমাদে। কৃপাসিন্ধু গুরুদেবের এই আশীর্বাদে শান্তির বাণী আমি লিখি অপ্রমাদে। গুরুপদে সমর্পিত দেহ মন প্রাণ, গুরুপদে সমর্পিত দেহ মন প্রাণ, গুরু কৃষ্ণ প্রীত্যে রচি শান্তির গান। গুরুপদে সমর্পিত দেহ মন প্রাণ, গুরু কৃষ্ণ প্রীত্যে রচি শান্তির গান। গুরুদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য শান্তির গান রচনা করি। গুরুপদে সমর্পিত দেহ মন প্রাণ, গুরু কৃষ্ণ প্রীত্যে রচি শান্তির গান। যেই রূপে জীবে দয়া করে ভগবান, সেই রূপ শ্রেষ্ঠ হয় শাস্ত্রের প্রমাণ। যেই রূপে জীবে দয়া করে ভগবান, সেই রূপ শ্রেষ্ঠ হয় শাস্ত্রের প্রমাণ। গুরুদেব ভগবান যে রূপ ধারণ করে কাউকে কৃপা করেন, তখন তার কাছে সেই রূপটাই প্রধান, শ্রেষ্ঠ হয়। যেই রূপে জীবে দয়া করে ভগবান, সেই রূপ শ্রেষ্ঠ হয় শাস্ত্রের প্রমাণ। সেই হেতু গুরু সেবা শ্রেষ্ঠ করি মানি, সেই হেতু গুরু সেবা শ্রেষ্ঠ করি মানি। গুরুরূপী ভগবান তুষ্ট হবে জানি। গুরুদেবের রূপ ধারণ করে ভগবান আমাকে কৃপা করেছেন, সুতরাং সেই গুরুদেবের রূপটাই আমার কাছে শ্রেষ্ঠ। যে রূপ ধরে তিনি আমাকে কৃপা করেছেন, সেই রূপটা আমার কাছে শ্রেষ্ঠ। তো সেই হেতু গুরু সেবা শ্রেষ্ঠ করি মানি, গুরুরূপী ভগবান তুষ্ট হবে জানি। কিভাবে শ্রীকৃষ্ণ মোর রূপ বিস্তার করে, কিভাবে শ্রীকৃষ্ণ মোর রূপ বিস্তার করে উদাহরণ দান করি, যাতে সবাই বুঝতে পারে। কিভাবে শ্রীকৃষ্ণ মোর, অর্থাৎ আমার শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপ বিস্তার করেন, কিভাবে পরমেশ্বর ভগবান রূপ বিস্তার করেন, উদাহরণ দান করি যাতে সবাই বুঝতে পারে। কিভাবে শ্রীকৃষ্ণ মোর রূপ বিস্তার করে উদাহরণ দান করি যাতে সবাই বুঝতে পারে। এক রাজা বহু রূপে বহু স্থানে যায়, এক রাজা বহু রূপে বহু স্থানে যায়। রাজনীতি জানলে মোরা দেখিবারে পাই, রাজনীতি জানলে মোরা দেখিবারে পাই। অফিস আদালতে থাকে পরিচালক রূপে, অফিস আদালতে থাকে পরিচালক রূপে। তার মুখে রাজা প্রকট হয় বাণী রূপে, তার মুখে রাজা প্রকট হয় বাণী রূপে। আর অফিস আদালতে পরিচালক যিনি, তিনি রাজার কথাই উচ্চারণ করেন, রাজার আদেশ পালন করেন, রাজার কথা উচ্চারণ করেন, রাজার বাণী উচ্চারণ করেন। অফিস আদালতে, তাই বলা হচ্ছে অফিস আদালতে থাকে পরিচালক রূপে, রাজা পরিচালক রূপে থাকেন। অফিস আদালতের পরিচালক হচ্ছে রাজার একটা রূপ, তাই বলা হচ্ছে অফিস আদালতে থাকে পরিচালক রূপে। তার মুখে রাজা প্রকট হয় বাণী রূপে। এইভাবে শাস্ত্র রূপে কৃষ্ণ প্রকট হয়, এইভাবে শাস্ত্র রূপে কৃষ্ণ প্রকট হয়। সর্বশাস্ত্র সর্বজীবের মধ্যে কৃষ্ণ রয়, সর্বশাস্ত্র সর্বজীবের মধ্যে কৃষ্ণ রয়। এইভাবে শাস্ত্রের রূপ ধারণ করে পরমেশ্বর ভগবান প্রকট হন, এই জগতে প্রকট হন। পরমেশ্বর ভগবান শাস্ত্রের রূপ ধারণ করে প্রকট হন এবং সমস্ত জগৎ পরিচালনা করেন। এইভাবে শাস্ত্ররূপে কৃষ্ণ প্রকট হয়। সর্বশাস্ত্র সর্বজীবের মধ্যে কৃষ্ণ রয়,
সর্বশাস্ত্র সর্বজীবের মধ্যে কৃষ্ণ রয়। পরমেশ্বর ভগবান সর্বশাস্ত্রের মধ্যেও আছেন এবং সর্বজীবের মধ্যেও আছেন। বিদ্যালয়ে অধ্যক্ষ রূপে পরম দয়াময়, বিদ্যালয়ে অধ্যক্ষ রূপে পরম দয়াময় শুদ্ধ জ্ঞান বিতরণে রাজা প্রকট হয়। শুদ্ধ জ্ঞান বিতরণে রাজা প্রকট হয়। বিদ্যালয়ে অধ্যক্ষ রূপে পরম দয়াময় পরমেশ্বর ভগবান শুদ্ধ জ্ঞান বিতরণ করার জন্য প্রকট হন। এই রাজা, রাজা হচ্ছে ভগবানের প্রতিনিধি। বিদ্যালয়ের যে অধ্যক্ষ তিনিও রাজার একটা রূপ, ও তাই বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যক্ষ রূপে পরম দয়াময়। এই রাজাকে বলা হচ্ছে পরম দয়াময়, কারণ তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, ভগবানের একটা রূপ। তাই ভগবান পরম দয়াময়, সুতরাং রাজাও পরম দয়াময়, কারণ রাজা ভগবানের একটা রূপ। এবং সেই পরম দয়াময় আবার বিদ্যালয়ে হচ্ছেন অধ্যক্ষ, অধ্যক্ষ রূপে পরম দয়াময়। সেই রাজা পরম দয়াময়, এই বিদ্যালয়ের অধ্যক্ষ পরম দয়াময়, কারণ তিনি জ্ঞান বিতরণ করছেন, শুদ্ধ জ্ঞান বিতরণ করছেন। শুদ্ধ জ্ঞান বিতরণে রাজা প্রকট হয়। সেই অর্থে মণিমোহন সিংহ রাষ্ট্রপতি। এই কবিতাটা লেখা হয়েছিল 2004 ইংরেজি। 2004 ইংরেজিতে আমার বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন মণিমোহন সিংহ। 2004 ইংরেজিতে আমার বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন মণিমোহন সিংহ। সেই মণিমোহন সিংহ মহাশয়ের নাম এখানে উল্লেখ করা হয়েছে। সেই অর্থে মণিমোহন সিংহ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছেন, রাষ্ট্রপতির একটা রূপ হচ্ছেন অধ্যক্ষ। অধ্যক্ষ মণিমোহন সিংহ হচ্ছেন সেই অর্থে রাষ্ট্রপতি। হ্যাঁ, একটা বিদ্যালয়ের অধ্যক্ষ রাষ্ট্রপতি। কেন? রাষ্ট্রপতির একটা রূপ হচ্ছেন অধ্যক্ষ। অফিস আদালতে পরিচালক হচ্ছেন রাষ্ট্রপতি বা রাজার একটা রূপ। সেই রকম বিদ্যালয়ের অধ্যক্ষ রাজার একটা রূপ। সুতরাং যিনি অধ্যক্ষ হয়েছেন মণিমোহন সিংহ, তাকে সেই রকম রাষ্ট্রপতি বলা যায়। কারণ রাষ্ট্রপতি যদি বিদ্যালয়ের অধ্যক্ষ হন, তাহলে সেই অধ্যক্ষ রাষ্ট্রপতি হতে পারেন না। বিদ্যালয়ের অধ্যক্ষ হচ্ছেন রাজার একটা রূপ, রাজার একটা রূপ। সেই অর্থে গুণগতভাবে কিন্তু দুজন সমান হয়ে গেছে, গুণগতভাবে দুজন সমান হয়ে গেছেন। একজন বড় হতে পারেন, একজন ছোট হতে পারেন, কিন্তু গুণগতভাবে সমান। যেমন মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানি, গুরু আজ্ঞার ঈদে সব সত্য করি মানি। তো মহিমায় গুরু এবং কৃষ্ণ এক। গুরুদেব ভগবানের প্রতিনিধি, গুরুদেব ভগবানের একটা রূপ, কিন্তু মহিমায় বলা হচ্ছে, শাস্ত্রে বলছে মহিমায় গুরু কৃষ্ণ কৃষ্ণে এক করি জানি। কিন্তু সবাই তো বলবে না এই গুরু মনুষ্যরূপ ধারণ করেছেন, যে গুরু তিনি ভগবানের সঙ্গে সমান কিভাবে হলেন? কিন্তু মহিমায় কিন্তু সমান বলা হচ্ছে। সেই রকম এই মণিমোহন সিংহ রাষ্ট্রপতি, সেই অর্থে মণিমোহন সিংহ রাষ্ট্রপতি। মোর বিদ্যালয়ের মুখ্য করুণার মূর্তি, মোর বিদ্যালয়ের মুখ্য করুণার মূর্তি। সেই মণিমোহন সিংহ ছিলেন করুণার মূর্তি। আমার বিদ্যালয়ের অধ্যক্ষ, মুখ্য অধ্যক্ষ। বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস। তারপরে আসলেন বর্তমানে, মানে যখন শুরু হয়েছিল কবিতাটি তখন মণিমোহন সিংহ ছিলেন অধ্যক্ষ। তারপরে এই প্রকাশ হতে হতে এই বই অনেক দিন চলে গেল। তারপরে অধ্যক্ষ হলেন অচিন্ত কুমার দাস। বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস 2007 ইংরেজিতে। 2004 ইংরেজিতে মণিমোহন সিংহ, এই কবিতা শেষ হতে হতে 2007 ইংরেজি হয়ে গেল। তখন অচিন্ত কুমার দাস হলেন অধ্যক্ষ। বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস। কৃষ্ণ নৈব্য রূপ ধরে এলো মোদের পাশ। ভগবান নূতন রূপ ধরে
আমাদের কাছে এলেন। মণিমোহন রূপে আব্দুল কালাম মহাশয়, তখন রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম মহাশয়। সেই সময়ে রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম মহাশয়। মণিমোহন রূপে আব্দুল কালাম মহাশয় কৃষ্ণের প্রতিনিধি, তিনি কৃষ্ণ প্রেমময়। কৃষ্ণের প্রতিনিধি তিনি কৃষ্ণ প্রেমময়। সেই রাষ্ট্রপতি আব্দুল কালাম হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। হ্যাঁ, কৃষ্ণের প্রতিনিধি তিনি কৃষ্ণ প্রেমময়, তিনি কৃষ্ণ প্রেমময়। কৃষ্ণের প্রতিনিধি যিনি হন তিনি কৃষ্ণ প্রেমময় থাকেন, কৃষ্ণ প্রেমের পরিপূর্ণ থাকেন। কৃষ্ণের প্রতিনিধি তিনি কৃষ্ণ প্রেমময়। তার জীবে প্রেম দেখেই তারে আমি চিনি, তার জীবে প্রেম দেখেই তারে আমি চিনি। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম মহাশয় জীবের প্রতি প্রেম অসাধারণ, তাই বলা হয় তিনি সবাইকে ভালোবাসতেন। তার জীবে প্রেম দেখেই তারে আমি চিনি, তার প্রতিনিধি রাজা সিংহমোহন মণি, তার প্রতিনিধি রাজা সিংহমোহন মণি। সেই রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয়ের প্রতিনিধি হচ্ছেন এই মণিমোহন সিংহ। ছন্দ মিলাতে গিয়ে এভাবে লেখা হয়েছে, তার জীবে প্রেম দেখেই তারে আমি চিনি, তার প্রতিনিধি রাজা সিংহমোহন মণি, অর্থাৎ মণিমোহন সিংহ, সিংহমোহন মণি, মণিমোহন সিংহ। এটা হচ্ছে কবিতা। কবিতা এইরকমই সাজিয়ে লিখতে হয়। হ্যাঁ, তার জীবে প্রেম দেখেই তারে আমি চিনি, তার প্রতিনিধি রাজা সিংহমোহন মণি। এইভাবে বিশ্বরূপ ধরে ভগবান, এইভাবে বিশ্বরূপ ধরে ভগবান। এই তত্ত্বজ্ঞানে বিশ্বে দুঃখের অবসান, এই তত্ত্বজ্ঞানে বিশ্বে দুঃখের অবসান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভু বলেছেন জীবে সম্মান, জীবকে, সব জীবকে সম্মান দিবে, যাতে মানে সবার ভেতরে ভগবান আছেন, সবার ভেতরে ভগবান আছেন, এই জ্ঞানে সবাইকে সম্মান দিতে হয়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান, অর্থাৎ সবার মধ্যেই পরমেশ্বর ভগবান বিরাজ করেন। সুতরাং সবাইকে শ্রদ্ধা সম্মান জানাতে হয় এবং তাতে সবাই আনন্দে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয় এবং বিশ্বে শান্তি বিরাজ করে। এখানে কবিতাটি শেষ হলো। ভগবান পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ কবিতাটি এখানে শেষ হলো। এটা ইংলিশে আমি অনুবাদ করে আবার লিখেছিলাম। সেই অনুবাদটা হলো এরকম, বিশ্বরূপ অব দ্য সুপ্রিম গড, বিশ্বরূপ অব দ্য সুপ্রিম গড, মিনিং অব রাজা প্রজা এন্ড ফাদার সন অ্যাকর্ডিং টু শাস্ত্রস ইজ ইউনিফর্ম। মিনিং অব রাজা প্রজা এন্ড ফাদার সন অ্যাকর্ডিং টু শাস্ত্রস ইজ ইউনিফর্ম। King of the state is the only protection of the people of the state who depend on. King of the state is the only protection of the people of the state who depend on. King himself is the Lord Krishna Supreme. According to Shastras, I salute him. King himself is the Lord Krishna Supreme. According to Shastras, I salute him. Different kings are the images of Lord, Supreme, Absolute, Merciful God. Different kings are the images of Lord, Supreme, Absolute, Merciful God. Different states of different states, different tastes of different states. Only God enjoys all the tastes. Different tastes of different states.
Only God enjoys all the tastes. Doer of all works is Lord Krishna. Doer of all works is Lord Krishna. None can do his work but Krishna. None can do his work but Krishna. Division of the Lord is impossible. Division of the Lord is impossible. Many names, many times is possible. Division of the Lord is impossible. Many names, many times is possible. Supreme God is only one. Supreme God is only one. Against of this is no one. Supreme God is only one. Against of this is no one. All the dramas, all the dharmas accept it. Only the ignorance can throw it. All the dharmas accept it. Only the ignorance can throw it. In the form of people, he enjoys rasas, being a bee. In the form of people, he enjoys rasas, being a bee. In the figure of father, he. In the figure of father, he gives mother children. Give mother children. 1, 2, 3. In the figure of father, he gives mother children. 1, 2, 3. Milk is brought by him to breast, mother's breast. Milk is brought by him to breast. Always God is supreme best. Always God is supreme best. In the shape of parents, he takes care of children 2, 3. In the shape of parents, he takes care of children 2, 3. In this way, the games of Lord are going on in all the world. In this way, the games of Lord are going on in all the world. In the service of children, God is engaged now and then. In the service of children, God is engaged now and then. King forgives people's guilt. King forgives people's guilt. Parents forgive children's guilt. King forgives people's guilt. Parents forgive children's guilt. As spiritual guide, as a spiritual guide whose mind's broad, devotees are blessed by Krishna the Lord. As the spiritual guide whose mind's broad, devotees are blessed by Krishna the Lord. Sri Krishna, Sri Chaitanya Charitamritam. How Lord Krishna takes different shapes. From example, we know games. How Lord Krishna takes different shapes. From example, we know games, his games. One king takes many shapes like God. One king takes many shapes like God. Directors, principals are King Lord. One king takes many shapes like God. Directors, principals are King Lord.
King's all orders come through them. King's all orders come through them. People get their king as them. People get their king as them. Lord comes through books in this path. Lord comes through books in this path. In all animals is Jagannath. In all animals is Jagannath. In this respect, teacher by nature, Manimohan Singh, principal is APJ Abdul Kalam, King today. In my school, by this sense, I do serve my all students. In my school, by this sense, I do serve my all students. এখানে এই ইংলিশ অনুবাদটা শেষ হলো। যথাসম্ভব চেষ্টা করেছি ইংলিশে অনুবাদ করার জন্য এবং কবিতার মতো বানিয়ে বানাবার চেষ্টা করেছি। ভুল ত্রুটি তো থাকবেই, ক্ষমা করে নেবেন নিজ গুণে। তারপরের কবিতাটা হচ্ছে বিশ্ব শান্তি স্থাপনে দুর্গাপূজার ভূমিকা। বিশ্ব শান্তি স্থাপনে দুর্গাপূজার ভূমিকা। (1411) সালে শারদীয়া পূজা। 1411 সালে শারদীয়া পূজা, তার আগে থেকে পড়ে চলছে ঈদের রোজা। 1411 সালে শারদীয়া পূজা, তার আগে থেকে পড়ে চলছে ঈদের রোজা। ধর্মে মৈত্রী দেখে যায় দুর্গাপূজার স্থানে, দেখি সবাই মিলে আছে দেবী সন্নিধানে। ধর্মে মৈত্রী দেখে যায় দুর্গাপূজার স্থানে, দেখি সবাই মিলে আছে দেবী সন্নিধানে। উচ্চ নিচ, ধনী গরিব, জাতপাত নাই, সবাই মিলে একসাথে দেবীর প্রসাদ পায়। উচ্চ নিচ, ধনী গরিব, জাতপাত নাই, সবাই মিলে একসাথে দেবীর প্রসাদ পায়। মূর্তি দেখে চেয়ে থাকি অবাক বিস্ময়ে, মূর্তি দেখে চেয়ে থাকি অবাক বিস্ময়ে, দেবীর সাথে আছে শত্রু মিত্র এক হয়ে। মূর্তি দেখে চেয়ে থাকি অবাক বিস্ময়ে, দেবীর সাথে আছে শত্রু মিত্র এক হয়ে। সর্প ময়ূরের খাদ্য, ইঁদুর পেচকের। সর্প ময়ূরের খাদ্য, ইঁদুর পেচকের, অদ্ভুত মিলন দেখি ভোজ্য ভক্ষকের। সর্প ময়ূরের খাদ্য, ইঁদুর পেচকের, অদ্ভুত মিলন দেখি ভোজ্য ভক্ষকের। দেবীর সাথে সর্প আছে, কার্তিকের বাহন ময়ূর আছে। সর্প হচ্ছে ময়ূরের খাদ্য, কিন্তু এখানে ময়ূর এবং সর্প কেউ কাউকে হিংসা করছে না, সবাই একসাথে আছে মিলেমিশে। এই হচ্ছে ব্যাপার। সর্প ময়ূরের খাদ্য, ইঁদুর পেচকের, অদ্ভুত মিলন দেখি ভোজ্য ভক্ষকের। একে অন্যের প্রতি তারা হিংসা নাহি করে, একসাথে দেবী পূজা উপভোগ করে। জ্ঞানের দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী। জ্ঞানের দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী, কার্তিকেয় গণপতি সবাই দেবীর রক্ষী। জ্ঞানের দেবী সরস্বতী, ধনের দেবী লক্ষ্মী, কার্তিকেয় গণপতি সবাই দেবীর রক্ষী। নন্দী ভৃঙ্গি ভূত প্রেত ডাকিনী যোগিনী। নন্দী ভৃঙ্গি ভূত প্রেত ডাকিনী যোগিনী, কলাবৌ শিব আছেন অদ্ভুত কাহিনী। বিপরীতের মিলন দেখি পূজায় শরৎকালে, দেবীর কৃপায় মিলে মোরা থাকব সর্বকালে। বিপরীতের মিলন দেখি পূজায় শরৎকালে, দেবীর কৃপায় মিলে মোরা
থাকবো সর্বকালে। দেবীর কৃপায় যেভাবে রক্ষক এবং ভক্ষক মিলেমিশে রয়েছেন, সেইভাবে দেবীর কৃপায় আমরাও সবাই মিলেমিশে থাকব। পিতৃগৃহে আসেন মাতা ভয়ঙ্করী রূপে, পিতৃগৃহে আসেন মাতা ভয়ঙ্করী রূপে, অসুরবদের দৃশ্যে বিশ্বে প্রেম শান্তি স্থাপে। পিতৃগৃহে আসেন মাতা ভয়ঙ্করী রূপে, অসুর বধের দৃশ্যে বিশ্বে প্রেম শান্তি স্থাপে। তিনি অসুর বধ করেন, সেই দৃশ্য দেখাচ্ছেন, ভয়ঙ্কর রূপ। তিনি অসুরদের দমন করেন, দমন করে জগতে শান্তি স্থাপন করেন। পিতৃগৃহে আসেন মাতা ভয়ঙ্করী রূপে, অসুর বধের দৃশ্যে বিশ্বে প্রেম শান্তি স্থাপে। প্রেম শান্তি স্থাপন করছেন অসুর বধের দৃশ্য দেখিয়ে, কারণ তিনি অসুর ধ্বংস করছেন, অসুরদের বধ করছেন। কারণ যারা অশান্তির সৃষ্টি করে তাদেরকে বধ করে শান্তি স্থাপন করেন, প্রেম স্থাপন করেন। অসুর দমন হলো বিশ্বে মায়ের জয় হলো, অসুর দমন হলো বিশ্বে মায়ের জয় হলো, প্রেমের জোয়ার এলো সবাই হরি হরি বলো। প্রেমের জোয়ার এলো সবাই হরি হরি বলো। এখানে এই কবিতাটা শেষ হলো। এখন ভারত বন্দনা একটা গান শোনাচ্ছি, ভারত বন্দনা। এই ভারত বন্দনা সেই গানটা শুনিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। ভারতবর্ষ জননী আমার, তুমি কার কে তোমার, সবার তনে স্নেহের আঁচল পাতিয়া হয়েছ মা সবার, সবার তনে স্নেহের আঁচল পাতিয়া হয়েছ মা সবার। ভারতবর্ষ জননী আমার। হিন্দু বৌদ্ধ শিখ জৈন ইহুদি খ্রিস্ট মুসলমান, হিন্দু বৌদ্ধ শিখ জৈন ইহুদি খ্রিস্ট মুসলমান, নেই ভেদাভেদ তোমার কোলে, সবার আসন হয় সমান। নেই ভেদাভেদ তোমার কোলে, সবার আসন হয় সমান। সবার তোরে স্নেহের আঁচল পাতিয়া হয়েছ মা সবার। ভারতবর্ষ জননী আমার, তুমি কার কে তোমার, সবার তোরে স্নেহের আঁচল পাতিয়া হয়েছ মা সবার। ভারতবর্ষ জননী আমার। পশু পক্ষী বৃক্ষলতা নদী গিরি মরু জলধি পবন, পশু পক্ষী বৃক্ষলতা নদী গিরি মরু জলধি পবন, বিচরণ করে হরষে সবাই
বিচরণ করে হরসে সবাই পেয়েছে শান্তি নিকেতন। সবার তোরে স্নেহের আচল পাতিয়া হয়েছ মা সবার। ভারতবর্ষ জননী আমার, তুমি কার কে তোমার। সবার তোরে স্নেহের আচল পাতিয়া হয়েছ মা সবার। ভারতবর্ষ জননী আমার। প্রিয় বিশ্ববাসী, আজকের পাঠ এখানে শেষ হলো। সবার মঙ্গল কামনা করছি, সবাই সুখে থাকুন। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। সবাই শান্তিতে আনন্দে অপেক্ষা করবেন, সবাই আসবেন, উপভোগ করবেন। ওম শান্তি।